আমরা চলে এসেছি হলদিরামের সামনে একটা কয়লা বিহার বলে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমরা কাজ করলাম। বহু পুরনো ফ্ল্যাট, মোটামুটি কিছু বছর পুরনো ফ্ল্যাট, যে ফ্ল্যাটটাকে আমরা রেনোভেট করেছি। যখন স্যার আমাকে ফ্ল্যাটটা দিয়েছিল তখন ফ্ল্যাটের অবস্থা খুব কন্ডিশন খারাপ ছিল, ড্যাম থেকে শুরু করে অনেক কিছু ছিল, সেগুলো ট্রিটমেন্ট করে এটাকে তৈরি করা। নীলা এন্টারপ্রাইজ হোম ইন্টেরিয়ারের পক্ষ থেকে এটাকে রেডি করা হয়েছে। তো বাইরের প্যানেলটা দেখে, বাইরে এটা পুরো কমন প্যানেল করেছি, যেটা ম্যাক্সিমাম আমার ভিডিওতে দেখতে পাবে। ঠিক আছে, এখানে ঠাকুর রাখার জন্য 3টে জায়গা, তো একটা উডেনের উপর হোয়াইট ফিনিশিং টোটাল এটা করা হয়েছে। তার সঙ্গে আপনার ডোরটা কিন্তু ভিনিয়ারের করা হয়েছে, ভিনিয়ারের উপর ফিনিশ পুরো পালিশ করা হয়েছে। একটা সুন্দর এক্সক্লুসিভ হ্যান্ডেল সেটাও তৈরি করা হয়েছে। লাইট তো আমার কমন, লাইট আমি খুব দিই, আপনারা জানেন। তো চলে আসি ভেতরে, তো এটাকে কীভাবে রেনোভেট করেছি সেটা দেখো। সবার ফার্স্ট ফলসিং দেখতে পাচ্ছেন, একটা সুন্দরভাবে ফলসিং লম্বা টাইপের জায়গা কীভাবে ফলসিং করে ক্রিয়েট করলে ভালো হয়। তার সঙ্গে আপনার এখনকার যে ফ্যানগুলো চলছে সেই ফ্যান, মাঝখানে একটা ঝাড়, এটা 3 চেঞ্জের ঝাড় আছে। তো ভেতরে স্ট্রিপ লাইট ওয়ার্মটাকে আমরা বেশি ফেভার করি, তো স্ট্রিপ লাইট ভেতরে দিয়ে এটাকে তৈরি করেছি। তো সেকেন্ড ধাপ, তার একদম পাশে টিভি ক্যাবিনেট, একটা টিভি ক্যাবিনেট ইউজ করেছি। এখানে আপনি 50 থেকে 52 ইঞ্চি টিভি আরামসে চলে আসবে। এটা একটা ফ্ল্যাট, টপে অনেক কিছু জিনিস রাখতে হবে। নিলে ড্রয়ার, হ্যান্ডেললেস ড্রয়ার দেখতে পাচ্ছেন, ড্রয়ার টোটাল হ্যান্ডেললেস ড্রয়ার করা হয়েছে। এখানে আপনি হোম থিয়েটার বা কোনো কিছু রাখতে পারবেন, শোপিস রাখার জন্য টোটাল জায়গা। এখানে ফ্লোরের মতন একটা জায়গা করেছি, এখানে আপনি পাথর ফেলে দিয়ে এখানে একটা খুব ভালো ভিউ একটা জায়গা করেছি। এর ব্যাকে ওয়ালপেপারে ক্রিয়েট করেছি। ওয়ালপেপার আমরা খুব কম লাগাই, এখানে ইউজ করেছি। তো এটা শু ক্যাবিনেট, এটা অ্যাকচুয়ালি কাস্টমারের বাইরে থাকে, তো আমি এটা ভেতরে রেখেছি। লক সিস্টেম শু ক্যাবিনেট, এটা বাইরে চলে যাবে। তো এটা হচ্ছে লিভিংয়ে 2টো পার্ট করেছি। একটা পার্টে আপনারা করেছি মন্দির। এই মন্দিরটাতে ওনার অনেক ঠাকুর দেবতা রয়েছে, তো আমরা সেই জায়গাটাকে ভেবে ওনাকে প্রচুর স্টোরেজ একটা জায়গা থেকে মন্দির তৈরি করেছি। এখানে ঠাকুর রাখতে পারবে, এখানে রাখতে পারবে, এখানে খাবার দেওয়ার জন্য জায়গা, প্রচুর সেল, ব্যাকে জালি। এই জায়গাটায় উনি একটা মূর্তি বসাবে, তার জন্য এই জায়গাটাকে রাখা হয়েছে জালি। এটাকে আপনার ট্রে করেছি, যে ট্রেটা আপনি সবসময় রেগুলার জিনিসপত্র ঠাকুর দেবতা পুজো দেওয়ার জন্য সেই জায়গাটাকে ক্রিয়েট করেছি। 2টো ট্রে, 2টো পাল্লা, স্টোরেজের জন্য কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই, স্টোরেজ পুরোপুরি ইউজ করা হয়েছে। এটা রোজ গোল্ড হ্যান্ডেল দিয়ে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে, গ্রানাইট ল্যামিনেশন ফিনিশ। তো এটা হচ্ছে মন্দিরের সাইডে একটা টেক্সচার, একটা টেন্সিলের ডিজাইন করেছি, যেহেতু এটা প্রদীপ রিলেটেড একটা টেন্সিল, মন্দিরের সঙ্গে এটা খুব যায়, তার জন্য এটাকে তৈরি করা হয়েছে। তার সঙ্গে আপনার পার্টিশন, তো এটা একটা পার্টিশন ক্রিয়েট করেছি। এখানে স্টোরেজ করেছি, স্টোরেজটাকে আমরা সবসময় মাথায় রেখেছি, কেন একটা যে কোনো জিনিস আমরা তৈরি করব তার মধ্যে স্টোরেজটা সবসময়ের জন্য দরকার। যে কোনো পারপাসে একটা ডিজাইন হলো, তার সঙ্গে স্টোরেজও হলো, তো সেক্ষেত্রে আমরা স্টোরেজটা ইউজ করেছি। তো এখানে প্রচুর শোপিস রাখার জায়গা করেছি, প্রতিটা স্পট এখানে যে কোনো ভালো শোপিস রাখলে এটাকে প্রচুর সুন্দর লাগবে, তো সেটাকে আমি তৈরি করেছি। তার পাশে আপনার একটা বেসিন ক্যাবিনেট করেছি। এটা যেহেতু আপনার লিভিং এরিয়া, লিভিংয়ের সঙ্গে আপনার বেসিন ক্যাবিনেটটা খুব কমন, জাকুয়ারের বেসিন, তার সঙ্গে টাচ এলইডি লাইট, ওপরে একটা এলইডি লাইট দেওয়া হয়েছে, সাবান হোল্ডার। এখানেও কিন্তু স্টোরেজ আমরা ইউজ করেছি, কিন্তু এর উপরে অবশ্যই আপনারা গ্রানাইট দেবেন, নয় বেসিন ক্যাবিনেটের পুরো অনেক ক্ষতি হয় প্লাইয়ের ওপরে রাখলে। গ্রানাইট একটা আমরা ইউজ করেছি এর উপরে। তার সঙ্গে আপনার একটা 5 সিটার সোফা, পুরো কার্ভ স্টাইলের উডেন ফিনিশ টাইপের দেখতে একটা 5 সিটার সোফা ক্রিয়েট করেছি। ডিজাইনটা দেখে বুঝতে পারছেন খুব সুন্দর, এটা প্যাকিং করা আছে, আমার খোলা হয়নি। তো এই সোফা, তার সঙ্গে একটা টি টেবিল, নর্মাল ফাস্টফুড খাওয়ার জন্য টি টেবিলটা ক্রিয়েট করেছি। তো এটা হয়ে গেল আমাদের লিভিং কাম পূজার জায়গা। তো একটা ব্যালকনি করেছি, ছোট আছে একটা ব্যালকনি, একটাই ব্যালকনি আছে। আচ্ছা, তার আগে দেখাই দরজার ফিনিশ দেখুন, একটা নর্মাল প্লেন কালারের উপর কোনো ডিজাইন নেই, সিম্পলের উপর, কিন্তু এটাই হচ্ছে 3D। তো হ্যান্ডেল লকগুলো এক্সক্লুসিভ আছে দিয়েছি। তার সঙ্গে আপনার ব্যালকনিটাতেও কিন্তু আমরা ডিজাইন করেছি, ঠিক আছে। তার সঙ্গে আপনার ব্যালকনি পাইপ, এগুলোকে ব্যাঙ্গালোর ফিটিংস বলে এখন নতুন বেরিয়েছে মার্কেটে, আপনারা সবাই জানেন। এই ফিটিংস খুব কাজে, খুব শর্ট জায়গায় ভালোভাবে হয়ে যায়। দরকার পড়লে বলবেন, আমাদের অ্যাভেলেবেল আছে, যখন বলবেন পেয়ে যাবেন। খুব কম প্রাইসে পেয়ে যাবেন এটা। তো এটা হচ্ছে আপনার ব্যালকনির থেকে চলে আসি আমরা সবার ফার্স্ট
লবি প্যাসেজ। তো লবি প্যাসেজে ঢুকছি, এটা লবি। তো পরপর এই লবি এই ডিজাইনটা একদম ক্রিয়েট নতুনত্ব, আমার কোনো ভিডিওতে দেখবেন না এই ডিজাইনটা, নতুনত্ব ডিজাইন ক্রিয়েট করা হয়েছে এটা। তো এটা লবি প্যাসেজ সোজা। তো লবি প্যাসেজে আসতে গিয়ে সবার ফার্স্ট আমরা কিচেন দেখাই। তো কিচেনে আমরা একই কালার ডিপ লাইট শেডের ইউজ করেছি। এটা আপনার লফট ক্যাবিনেট, যেটা স্টোরেজ পারপাসে আপনার প্রচুর স্টোরেজ দেওয়া হয়েছে। লফট ক্যাবিনেট স্টোরেজ পারপাসে ইউজ হবে। এখানে আপনি ফ্রিজ রাখবেন, এটা আপনার মাইক্রোওভেনের জায়গা। নিচে প্রোফাইল লাইট ইউজ করেছি, প্রোফাইল লাইট এখন যেটা ট্রেড চলছে, এটা স্পাইস র্যাক। এবার আমি নিচের পোর্শন দেখাই, যেটা খুব বেশি সবাই প্রয়োজন। এটা শিট কাটলারি, প্লেন বাস্কেট, এটা আপনার থালি বাস্কেট। তো এই তিনটে, তার সঙ্গে একটা বটল প্রোডাক্ট দেওয়া হয়েছে। কোনাটাকে যেভাবে আমরা ইউজ করি সেটা, এখানে কিন্তু একটা সিলিন্ডার রাখার জায়গা, এই যে চিমনি, চিমনি কিন্তু পুরো কভারেজ, চিমনির কোনো জায়গা নেই, এই সিলিন্ডার রাখার জায়গা করে দিয়েছি। তার সঙ্গে সিঙ্কির জায়গাটাকে কভার করেছি। নিচের পোর্শনটা আপনি দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাকোয়াগার্ড রাখার জায়গা, সেটাও পজিশন করা রয়েছে। শুধু উনি অ্যাকোয়াগার্ড আনবেন, ইনস্টল করবেন। তো এটা অ্যাকোয়াগার্ড রাখার জায়গা। তো এটা চিমনি। এরপর একটা গ্লাসের সেট আপ করেছি, কপারি সেট হিসেবে পারপাসে ইউজ করেছি। তো এটা গ্লাস সেট আপ করা হয়েছে। তো এটা সুন্দর, আপনি দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং, এর সঙ্গে কি কালার কম্বিনেশন করলে বেটার হয়। যেরকম গোল্ডেন আমরা প্রোফাইলটা ইউজ করেছি এখানে, এর সঙ্গে এটা খোলার জন্য, যাতে এই জিনিসটাকে ভালো লাগে। তো সেটা করেছি। এর অপোজিটে একটা ছোট্ট কপারি সেট করেছি, ঠিক আছে, এটাও প্রোফাইল ইউজ করেছি। এটা ডয়ার সেকশন, এগুলো পারলাম। তো স্টোরেজ, এটা ওনার একটা প্লাই ছিল, ওটাকে দিয়ে ওনাকে ক্রিয়েট করেছে। এটা ছোট একটা ইউনিট বানিয়েছি, না হলে এটা একটু বড় হলে আরো বেটার লাগতো। এটা একটা ইউনিট তৈরি করা হয়েছে। এবার আমরা চলে আসবো রুম নাম্বার 1-এ। এটা হচ্ছে লবি প্যাসেজটা। আপনারা দেখলাম যেরকম এই জায়গাটা একটা সুন্দরভাবে আমরা একটা জিনিস তৈরি করেছি। এটা একটা গণেশের মূর্তি, একটা শোপিস। এখানে এই লবি প্যাসেজে এটা এন্ট্রি ঢুকতে গণেশ শুভ যেরকম বাস্তুমতে মনে হয়, সেরকমই এটা আমরা এটাকে তৈরি করেছি, যাতে এটা দেখে এন্ট্রি করা বা যাওয়াটা খুব ভালো হয়। তো ফার্স্ট হচ্ছে রুম নাম্বার 1। রুম নাম্বার 1টায় আমরা খুব ভালোভাবে সাজিয়েছি। এই ওয়ালটা একটু ড্যাম ছিল, যার ফলে আমরা টাইলস ইউজ করেছি। এটা কিন্তু টাইলস করা হয়েছে, ইটের ডিজাইন, এটা ডিজাইন টাইপের টাইলস ইউজ করেছি। এটা একটা ড্রেসিং টেবিল, একটা ড্রেসিং ইউনিট তো ঘরে অবশ্যই দরকার পড়ে। তো ড্রেসিং ইউনিট, এটা লফট, হাইড্রোলিক লফট ক্যাবিনেট। এটা কিন্তু মিরারের সঙ্গে আপনার টোটাল সেলফ, এখানে আপনি প্রচুর জিনিসপত্র রাখতে পারবেন। নিচে ড্রয়ার সেকশন, আর এটা ওপেন জিনিসপত্র রাখার জন্য। তার সঙ্গে একটা স্মল টিভি ক্যাবিনেট, ঘরে অনেকেই টিভি দেখতে ভালো লাগে, তো একটা ছোট টিভি ক্যাবিনেট তৈরি করা হয়েছে। এটা টিভি ইউনিট, এটা সবই গ্রানাইট ল্যামিনেশন ইউজ করেছি। নিচে দুটো ড্রয়ার দিয়েছি। উনি যদি মনে করেন এখানে বসে স্টাডিরও কাজ হবে, তার জন্য বোর্ডটা একটু বড় বোর্ড দেওয়া হয়েছে। স্টাডি হিসাবে যদি কোনো কিছু দরকার পড়ে এটা ইউজ করতে পারবে। ঠিক তার অপোজিটে আপনার চলে আসলাম হাইড্রোলিক বেড। এটা 5-7 হাইড্রোলিক বেড, একটা সুন্দর ব্যাকে গদি দিয়ে। এই হচ্ছে হাইড্রোলিক বেড। আপনার পুরো স্টোরেজ, টোটাল স্টোরেজ আপনি পাচ্ছেন এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা স্টোরেজটা প্রচুরভাবে ইউজ করতে পারবেন, প্রচুর মাল রাখতে পারবেন, সেই পারপাসে ইউজ করা হচ্ছে স্টোরেজ। তার সঙ্গে একটা সাইড টেবিল। এবার চলে আসছে আমরা ওয়ার্ড্রপে। ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, একটা অনেক বড় ওয়ার্ড্রপ, ছাদ বের করে লাইট দিয়েছি। ওপরে এগুলো হাইড্রোলিক, ফুল হাইড্রোলিক, বড় বড় জিনিস অ্যাটাচি লাগে যেগুলো রাখার জন্য এই জায়গাটাকে ইউজ করেছি। আপনার ওয়ার্ড্রোবে প্রচুর স্টোরেজ আমরা চেষ্টা করেছি ইউজ করার। স্টোরেজ আমরা পারপাস ইউজ করেছি, প্রচুর স্টোরেজ। এক সাইডে পাইপ, এক সাইডে আপনার জিনিস রাখার জায়গা। সেকেন্ড পার্ট সেম স্টোরেজ ইউজ করেছি। থার্ড সেম স্টোরেজ ইউজ করেছি। এর ওপরে আপনার লফট ক্যাবিনেট, এখানে একটা লাইট। তো এটা টোটাল আমরা করেছি। তার অপোজিটে একটা কমন বাথরুম আছে। এটা একটা ওয়াশিং মেশিনের জায়গা, প্যাসেজ রেখেছি। ওয়াশিং মেশিনের ওপরে আপনার রেগুলার জিনিসপত্র রাখার জন্য একটা প্যাসেজ জায়গা ইউজ করেছি। বাথরুমটাও কিন্তু আমরা টোটাল রিনোভেট করেছি। বাথরুমটা টোটাল টাইলস, ফ্লোর থেকে শুরু করে টোটাল টাইলস আমরা ইউজ করেছি। ওপরে ফল সিলিং, এখানে আপনার গিজার রাখার জায়গা, ছোট্ট একটা বেসিন ইউনিট, খুব কাজের। এটা সবসময়ের জন্য আপনার পিভিসি ক্যাবিনেট ইউজ করবেন, নয় এটা নষ্ট হয়ে যাবে। আমরা পিভিসি ইউজ করেছি, তার উপরে গ্রানাইট সবসময়ের জন্য। মিক্সচার কল, সব রকম শাওয়ার থেকে শুরু করে টোটাল কোমোড, জাকুয়ারের কোমোড, উইন্ডোয়ারের কোমোড,
তো আপনার বেসিক এইটা সিস্টেম, এগুলো সবই আমাদের ইউজ করা। এখানে আপনার এক্সজস্ট ফ্যান পুরো টাইলস দিয়ে এটাকে তৈরি করেছি। তো নেক্সট চলে আসছে আমরা রুম নাম্বার 2। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এখানে খুব একটা বেশি কাজ হয়নি, কিন্তু আপনার ফল সিলিং আর কালারের ডিজাইনের কম্বিনেশনটা ভালো লাগবে। এখানে একটা ডিজাইনও করেছি ফল সিলিং এর সঙ্গে, সুন্দর ডিজাইন। এখানে একটা 6-7 বেড করা হয়েছে, তার সঙ্গে সাইড টেবিল, 6-7 বেড। সেম আপনার স্টোরেজ করে দেখার আপনার সেম হাইড্রোলিক উঠবে, সেম আপনার স্টোরেজ পাবেন। ব্যাকে গদি, ভেলভেট টাচ কাপড়ের গদি, তার সঙ্গে সাইড টেবিল এটার সঙ্গে ইউজ করেছি। ঠিক তার অপোজিটে আপনার একটা ওয়ার্ড্রপ ইউজ করেছি, খুব বড় জায়গা নিয়ে ওয়ার্ড্রপ হয়েছে। এটা আপনার হাইড্রোলিক স্টোরেজ সিস্টেম। এটার আপনার প্রচুর স্টোরেজ, দেখুন স্টোরেজের এখানে কোনো কম নেই, পুরো স্টোরেজ ইউজ করেছি। তো এখানে একটা ছোট্ট বাথরুম আছে, সেই বাথরুমটা কিন্তু খুব মিষ্টি, খুব সুন্দর একটা টাইলস ইউজ করা হয়েছে। একটা ছোট বাথরুমের পর এখানে আমি ইউনিট করেছি। এই ইউনিটের টব, বেসিন টব, নিচে ক্যাবিনেট, টোটাল আপনার বাথরুম ইউজ করেছে। তো আমরা চলে যাবো এবার সেকেন্ড পার্ট, রুম নাম্বার 3। রুম নাম্বার 3-তে কিছু করা হয়নি, শুধু একটা ওয়ার্ড্রোব করেছি। কালার কম্বিনেশনটা দেখতে পাবেন, খুব সোভার কালারের উপরে ফল সিলিংটা করেছি, এই ওয়ালে ডিজাইন করেছি। ওয়ার্ড্রোবটা আপনার সেম, যেটা ওরকম দেখালাম সেম ওয়ার্ড্রোব, কিন্তু হ্যান্ডেল থেকে শুরু করে সবকিছু কিন্তু খুব সুন্দর ইউজ করেছে এখানে। এগুলো সব সফট ক্লোজ আছে, আমরা সফট ক্লোজ ছাড়া ইউজ করি না, সব সফট ক্লোজ ফিটিংস আছে, আস্তে আস্তে বন্ধ হবে গিয়ে। এটা হাইড্রোলিক যেরকম হয় তার সঙ্গে আমরা এই ওয়াল ডিজাইনটা, ঠিক আছে, এই টোটাল মোটামুটি সব কাজ ইউজ করেছি। ইভেন ইলেকট্রিকের বোর্ড থেকে শুরু করে সবকিছু ইউজ করেছি। তো এই টোটাল ফার্নিশিং ফ্ল্যাটটা আমরা তৈরি করেছি। এটা একটা পুরোনো ফ্ল্যাট, তাকে রেনোভেট করে এটাকে তৈরি করা হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট কেয়ার করবেন, আমাদেরকে ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।